মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবী মদিনার রাষ্ট্রপতির কাছে খবর চলে গেল, মদিনার রাষ্ট্রপতির কাছে সংবাদ চলে গেল, ও ফারুক আযম, আপনার পাঠানো দূত, আপনার মিশরের গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আপনার আব্দুল্লাহ বড় অন্যায় করেছে, জুলুম করেছে, একটা কিপ্তি সম্প্রদায়ের মানুষের উপরে, একটা ছোট গোত্রের মানুষের উপরে জুলুম করেছে। ও মদিনার বাদশা, এবার আপনার কি করণীয় এটা আমরা দেখতে চাই। আল্লাহ নবী সাহাবী মদিনার রাষ্ট্রপতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ পাকের সাহাবী হযরতে আমর ইবনুল আসের সন্তানকে ডাক করালেন, ও বাবা আব্দুল্লাহ, মদিনার মসজিদে এসো বাবা, তোমার সাথে কিছু কথা আছে। হযরতে আব্দুল্লাহ এসেছে রাষ্ট্রপতির দরবারের সামনে দাঁড়িয়ে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তুমি কেন কিপ্তি সম্প্রদায়ের ওই ছোট্ট ব্যক্তির উপরে এমন আচরণ করলে? আমরা দুনিয়ায় টাকা রফা করতে পারি, ক্ষমতা রফা করতে পারি, লাঠির ক্ষমতার যে পাওয়ারে রফা করতে পারি। আল্লাহর কসম করে আবারও বলছি, রাসূলুল্লাহ সাহাবীরা জীবনে রফায় যেতেন না, দফায় যেতেন না। হক যেখানে ছিল হক, এই হকের উপরেই ওরা দাঁড়িয়ে থাকতো। যদি বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মাথা হাট করে আছে, রাষ্ট্রপতি জিজ্ঞাসা করছে, তুমি করেছো? ওকে মেরেছো অন্যায় ভাবে? জি। ঠিক আছে, যাও, কালকের মদিনার মসজিদে বিচার হবে। আমরা সাধারণত গ্রাম্য বিচার সালিসি দেখেছি, মানুষ বসে দাঁড়িয়ে যায়, তো মদিনার মসজিদে বিচার হবে। গোটা মদিনা এলাকায় চত্বরের ভিতরে একদম সম্পূর্ণ প্রচার হয়ে গেল যে মিশর বিজয়ের নায়ক আমর ইবনুল আসের সন্তানকে শাস্তি দেবে খলিফা। কি শাস্তি বা দেবে? কানাঘুষা আরম্ভ হয়েছে চারিদিকে। শাস্তি নাই পাবে, তা দেবে তো দেবে, কি শাস্তি দেবে? কি শাস্তি দেবে? কিপ্তি সম্প্রদায়ের লোকটা এসছে, খলিফার সামনে দাঁড়িয়ে কাঁপছে, থর করে, কিতাব বর্ণনা, কাঁপছে। খলিফা বলছে, আপনি কাঁপছেন কেন? স্থির দাঁড়িয়ে যাও। জাহাপানা, আমার ভয় লাগছে, আমি মূর্খ মানুষ। কেন ভয়? তুমি হকের বিচার চাইতে এসেছো, ভয় কোথায়? চুপ করে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। বলো, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, তুমি মেরেছো কি অন্যায়? জি মেরেছি। এনাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে মেরেছে? হ্যাঁ। কিভাবে? বলছে চাবুক দিয়ে মেরেছে। চাবুক আনা হলো, হাতে দেওয়া হলো। ফারুক আজম বলছে, নাও, প্রতিশোধ নাও। ওই কিপ্তি সম্প্রদায়ের মানুষটা কাঁপছে, ছোটে ভয়ে কাঁপছে। মারবে তো দূরের কথা, একে মিশর বিজয়ের নায়ক, দুই নম্বর রাসূলুল্লাহর একজন বড় জালিলুল কদর সাহাবী, তার উপরে তিনি একজন মিশরের গভর্নর, তার সন্তানের গায়ে হাত তুলবে একজন ছোট সম্প্রদায়ের মানুষ। এমনি কাঁপছে। ফারুক আজম বুঝতে পারলেন যে এই মানুষটা হাত কাঁপার মূল কারণ হচ্ছে এই মানুষটা ভয় করছে যদি ভবিষ্যতে কিছু হয়। ফারুক আজম দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো, তুমি যদি ভয় করো, আজকের দিনে কিয়ামতের দিনে আমি ওমর আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হয়ে যাব। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সিংহাসন থেকে নেমে এসেছেন, হুজুর আমার মিম্বার থেকে নেমে গিয়েছেন, সকল জনতার মাঝে দাঁড়িয়ে আছেন। একজন বাদী, একজন বিবাদী, একজন আসামি, একজন অপরাধী, একজন প্রতিশোধ নেবে, একজনের থেকে গ্রহণ করা হবে। হযরতে ওমর ফারুক বলেছিল, ও ভাই কিপ্তি, তুমি যদি আজকের দিনে এই চাবুক নিয়ে তুমি ওর পিঠে না মারো, প্রতিশোধটা যদি গ্রহণ না করো, তাহলে এর ভিতরে অহংকার বেড়ে যাবে, এর ভিতরে অহমিকা বেড়ে যাবে, এর ভিতরে তাকব্বুরি বেড়ে যাবে, এর ভিতরে মানুষকে সম্মান ইজ্জত দানটা উঠে যাবে, এই ছেলেটা বিগড়ে যাবে, সমাজকে মাথায় করে রাখবে না, বরং সমাজকে জুতোর পিঠে রাখবে। ও কিপ্তি ভাই, আজকের দিনে আমি খলিফা, মদিনার রাষ্ট্রপতি, তোমাকে হুকুম দিলাম, তোমার উপরে আব্দুল্লাহ যেমন করে চাবুকটা চালিয়েছে, যেমন করে চাবুকটা মেরেছে, তুমি ততটা পরিমাণ শক্ত হয়ে ওর পিঠে চাবুক মেরে প্রতিশোধ গ্রহণ করো।
কিতাবের বর্ণনা এসেছে এবারে কিপ্তি লোকটা চাবুকটা হাতে আস্তে আস্তে গুটিয়েছেন, সকলের পিছন দিক থেকে গিয়ে হযরতে আব্দুল্লাহর পিঠেতে যে কয়টা তিনি চাবুক মেরেছিলেন প্রতিশোধের স্বার্থে ততটাই চাবুক মেরে আল্লাহ নবীর সম্মুখে, আল্লাহ নবীর সাহাবীর সম্মুখে তিনি ঠকঠক করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, ও ভাই কিবতি, আল্লাহর সবই তো আল্লাহর সৃষ্টি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবই তো আল্লাহর সুন্দর থেকে আরো সুন্দর সৃষ্টি। আমরা যদি মানুষ হই, আমার আল্লাহ আমাদেরকে তো মানুষ রূপে সৃষ্টি করেছে। ও ভাই কিবতি, হতে পারো তুমি নিচু, হতে পারো তুমি কালো, কিংবা হতে পারো তুমি পরিষ্কার, কিংবা হতে পারো সাদা, কিংবা নাই হোক অসুন্দর কুৎসিত, কিন্তু তুমি তো আমার আল্লাহর সৃষ্টি। আমি খলিফা হয়েছি, মদিনা রাষ্ট্রপতি হয়েছি, আমার কর্তব্য পালন করে দিলাম। ওহে আব্দুল্লাহ, তোমার আব্বা হলো আমার রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, খবরদার খবরদার, যতদিন হায়াতে থাকবে বাবা আব্দুল্লাহ কোন মানুষকে বেইজ্জতি করে এই দুনিয়ার জমিনে কখনোই বাঁচতে চেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা যদি আমরা দেই আমাদের নেতাদের কাছে, বলে হুজুর তোমার ফতোয়া পকেটে বাড়ি যাও, 2000 বেশি দিচ্ছি, চুপ করো, খারাপ ভাববেন না, আমি বাস্তব চিত্রটাই বলছি। আমি যদি আপনাকে হাদিস থেকে এমন গোটা 10 থেকে নিয়ে 100 আমি মিসাল দিতে পারি, আপনি এই বিষয়গুলো হাজারো বার রিপিট করেন, কেউ মানবে না। কেন বলেন? এখানে মূল হচ্ছে স্বার্থ সংঘাত। সেজন্য আল্লাহ হুঁশিয়ারি দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়, কিছুটা খৌফ, ডর আমি আল্লাহ তাদের দেব। ওয়াল জুই ওয়া নাকসিম, আমি আল্লাহ খাদ্যের কষ্ট দেব, খাদ্য অর্থাৎ কিছুটা খাদ্যের কষ্ট দেব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি কিছুটা জানের বিনিময়, কিছুটা ফসল আদি মানে ফল ফসল, এগুলো আমি আল্লাহ নষ্ট করব, এগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব, পরীক্ষা নেব। তারপরে বললেন অবাশশিরিস সাবিরিন, হে আমার হাবিব সবরকারীদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য? সবরকারীদের জন্য। কে বললেন? আল্লাহ বললেন হাবিব সবরকারীদের জন্য সুসংবাদ। এখন আপনাকে যদি এই আয়াতের রেফারেন্স দিয়ে আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল তিরমিজির হাদিস, আল্লাহ নবী সাহাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন, রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পরীক্ষা মানুষের ভিতরে কাদের উপরে করা হয়? সবচেয়ে বড় পরীক্ষা করা হয় মানুষের উপরে কাদের? তো আল্লাহ রাসূল বললেন পৃথিবীর জমিনে মানুষের ভিতরে সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হন আল আম্বিয়া, মানে নবীরা। কারা? নবীরা। পরেই বললেন মিনাল মুমিনিন, এবং মুমিনরা, তারপরে মুমিন, তারপরে মুমিন, তারপরে সলিহিন, তারাও মুমিন। অর্থাৎ নবীদের পরে ওলি আব্দাল সাহাবাজ মাইন্ডার থেকে নিয়ে সমস্ত মুমিনদেরকে আমার আল্লাহ একের পর এক পরীক্ষা করতেই থাকে। এই আয়াতের বিশ্লেষণ ধরে যদি আমি আপনাকে বলি, সিরিয়ার জমিনের বর্তমান যে পরিস্থিতি, ওরা নাই সবর করবে, আল্লাহ ওদের কাছ থেকে নাই পরীক্ষা নিচ্ছে, ধরে নেন আল্লাহর আয়াত, এটা মিথ্যা তো হতে পারে না। আল্লাহ পরীক্ষা করছে ওদের জান নিয়ে। আল্লাহ বলেছে আমি যে জানের বিনিময়ে পরীক্ষা করব, কিছু জীবন নিয়ে, আমি মালের বিনিময়ে পরীক্ষা করব, আমি ভয় ভীতি দিয়ে খৌফ দিয়ে পরীক্ষা করব। ওরা নাই পরীক্ষাগুলো দিচ্ছে, ওরা নাই মরে যাচ্ছে, শহীদ হচ্ছে। ওরা তো কিয়ামতের দিনে যেদিন আল্লাহ আমাদের পুনরুত্থান ঘটাবে, সেই দিন তো আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমরা তো ইচ্ছা করে মরিনি, তোমার রাস্তায় তোমার দিনের জন্য তোমার ঘরের জন্য মরেছি। আমি আপনি কি মুখ দেখাবো? কথা বুঝতে পারলেন না বুঝি? ওরা না একটা এক্সকিউজ, একটা বাহানা পেলো, আল্লাহ তোমার ঘরের জন্য, কারণ তুমি তো বলেছো পরীক্ষা নেবে, আমাদের পরীক্ষা দিয়েছি। এখন আমরা কি বলবো? আমরা কি বলবো? আল্লাহ আমরা তোমার দিনটা সর্বনাশ করার জন্য দুনিয়ায় ছিলাম, যতদিন ছিলাম আল্লাহ 60 বছর যদি বেঁচে থাকি, 30 বছরে বিড়ি খেয়েছি, 10 বছর সিগারেট টেনেছি, আর 5 বছর আল ঠেলতি জোর ঠেলতি, শেষ আমাদের। খারাপ ভাবে নেবেন না। হিসাব করেছেন জীবনে কখন হায়াত হচ্ছে এত কিমতি চিজ, এর মতন কিমতি চিজ খুব কম আছে। এক এক পাল, এক এক সেকেন্ড সবচাইতে কিমতি আপনার জীবনে, আপনি জানেন না। এই যেমন শরীর, জিসমটা আল্লাহ আমাদের দিয়েছে, শরীর, এর থেকে বড় আশা রহমত আল্লাহ আমাদের আর কাউকে দেননি।
যে আল্লাহ শরীরটা দিয়েছেন এর থেকে বড় রহমত আল্লাহর কোনোদিন আমাকে অন্য কাউকে দেয়নি, আমাদের যা দিয়েছেন এর শুকরানা আদায় করেছেন কতটা। হাদিস তো হাদিসের জায়গায় আছে, আমরা তো আমাদের মতন বলবো, ওদিকে অসুবিধে নেই, কিন্তু মূল আমি বলতে চাচ্ছি যে আপনি যা ভাবেন হয়তো আপনার ভাবনাটা সঠিক নয়, বরং আমার আল্লাহ অন্য ভেবেছেন। ওই অভিভাবক তো আমার আল্লাহ, কথা বুঝলেন না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই আমার অভিভাবক, সবচাইতে যদি কেউ উত্তম অভিভাবক থাকেন সেটি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তো ভাই আজকের এই যে মাহফিল দেওয়া হয়েছে আমরা সকলেই জানি এটা একটা মসজিদ কেন্দ্রিক মাহফিল। মসজিদ তৈরি হচ্ছে তো বাবু আপনাদের পাশে কি? আচ্ছা, পাশে মসজিদ কেন্দ্র তৈরি হচ্ছে। আমি মনে একটু মসজিদ ওয়াজ করবো, সমস্যা কি জানেন, খারাপ নেবেন না, আসলে কোয়ালিটি প্যাকটাপের উপর অনেক কিছু নির্ভর হয় বাবা। ওয়াজ যে আপনি একটা করবেন সেটা কিন্তু এই মজলিসের উপরে অনেক কিছু নির্ভর হয়। তো যে জায়গায় আপনার হয়তো বলবেন যে আপনি হুজুর কি এমন হুজুর হয়েছে যে আপনি বলছেন ভাই বলার অনেক কিছু আছে কিন্তু বলতে পারি, ইচ্ছা হয়, কিন্তু সব জায়গায় বলতে পারে না, সব জায়গার কোয়ালিটি এক হয় না বাপ। কথা বলতে পারলেন না? একই বড় বলা দেখেছেন, একই বাক্সের ভিতরে 5 টাকা, 3 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম আইসক্রিম সাজিয়ে রেখেছে, ঠিক না ভুল বলছি? আপনি চান সব রকম পাবেন, তো এটা তো ওটা তো বড় বলার জায়গা না, এটা হচ্ছে আল্লাহ রসুলের মাহফিল মজলিস। এখানে নবিয়ানা কথা হয়, রসুল্লাহর কথা হয়, এখানে চরিত্র সংশোধন করা হয়, এখানে চরিত্রকে আরো উন্নত করা হয়, যেটা নবীর সুন্নাত আমরা স্মরণ করব, আমরা ফলো করব। দুনিয়ায় আপনি ফলো করেন না, জাল করেন, রসুলের সাহাবা ছেড়ে দিয়ে জাল করেন না কেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি গুনে চুনে 2-1 বাদে অধিকাংশ ফলোয়ার জাহান্নামে চলে যাবে। কিন্তু এই দুটো জায়গায় যান, নিশ্চিত থাকেন চোখ বুজিয়ে, নিশ্চিত থাকেন চোখ বুজিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবেই যাবে। যদি বলেন সুবহানাল্লাহ, এতে কোনো ভুল নেই, সন্দেহ নেই। আসছি ছেলে পিলে দেখছি কেউ কেউ এই জামাই টি শার্ট, যুবক ভাইরা মুসলমানের ছেলেরা টি শার্ট পরে রয়েছে, এখানে দেখি মোহাম্মদ শামির ছবি, পিছনে বিরাট কোহলির ছবি। আরে কি রে ভাই, তাহলে এই বিশ্বকাপ খেলা চলতেছে, আমরা ফ্যান, কত আমরা ফ্যান, তুই ফ্যান নাই বুঝ দিবেছি, ফ্যান নাই পাকা, যাই হোক দুঃখ নিয়ে আমার, তোর গায়ে তুলতে হলো কেন রে? যে ছবি শরিয়ত হারাম করলো, যে ছবি ঘরে থাকলে রহমতের ফারিস্তা আসে না, ওখানে কি হচ্ছে বলেন? ওরা কি কুত্তা টাঙা তাড়াচ্ছে না, ওরা নিজেরা নিজেদের কুত্তা সেজে তাড়াচ্ছে। একটু দেখেন দিনই দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি चमकने लगा है निगाहों का सागर, चमकने लगा है निगाहों का सागर, दयारे पैगंबर नजर आ रहे हैं। जोरे बोलें सुभान अल्लाह, একটু চিল্লে বলেন। উর্দু বোঝেন তো? বোঝেন তো উর্দু? উর্দু এমন একটা লফজ, এমন একটা জবানি, উর্দুর শান এতটা ভালো, এই বাংলা ভাষী বলে এই জন্য বলছি না, উর্দুর শান লফজ জবানি এত সুন্দর সুন্দর উর্দুর লেখনী আছে, কোনো মানুষ যদি বুঝতে পারে চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি নির্গত হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কে চমকনে লাগা হে নিগাহোं का सागर, दयारे पैगंबर नजर आ रहा है, मैं पल के झुकाऊं या दिल को संभालूं, मैं पल के बिछाऊं या दिल को संभालूं, वो शहरे मुनव्वर नजर आ रहे हैं। যদি বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। मैं पल के बिछाऊं या दिल को संभालूं, वो शहरे मुनव्वर नजर आ रहा है, खुदा का वो प्यारा नबी का आला है, जालिम और
फिर से बदर में लड़ा है, जिसे जेल में बू जहल ने रखा था, कि जिसे जेल में बू जहल ने रखा था, वो रहमत बगैर नजर आ रहा है। যদি বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। চমকনে লাগা গে নিগাহোं का सागर, दया रे पैगंबर नजर आ रहा है। नबी की मुअजिज़ा वो कितने हंसी गए, वो अंदाज़ सुहाना, वो जलवा खुदा गए। जनाज़े सहाबा वो उम्मत को देखो, कि जनाज़े सहाबा वो उम्मत को देखो, क़यामत का मंजर नजर आ रहा है। जोरे बोलें सुबहानल्लाह, और एक जोरे बोलें सुबहानल्लाह। के चमकने लगा है निगाहों का सागर, दया रे पैगंबर नजर आ रहा है। अल्लाहुम्मा व अला आले। যে কথা বলছিলাম একটু কান দিয়ে শুনে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, নাম সূরা দুহা। একটা রুকু 11টা আয়াত, একটা রুকু 11টা আয়াত। যারা জানেন না জেনে নেন। তো এই সূরাটার ভিতরে একটা সবচেয়ে মজার বিষয় আছে, কি জানেন? এই সমাজে আমরা দেখেছেন যে সন্তান কোলে নেয় না, ইউরোপের সমাজ সন্তানকে কোলে নেয় না, কুত্তাকে কোলে তুলে দেয়। তো এই ইউরোপ সমাজকে দেখতে দেখতে মুসলমান আমাদের সমাজে বর্তমানে কিছু রীতিনীতি এসছে। হাতে ডগ কুত্তা নিয়ে, বিলিতি অ্যালসেসিয়ান কুত্তা নিয়ে সকালে মর্নিং ওয়াক করতে বের হচ্ছে আব্দুল রহিম। কথা বুঝলেন না? একটু পয়সা হয়েছে, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, দুরন্ত সুন্দর বাড়ি করেছে, আর বাড়ির সামনে ওই বিলিতি ডগ কুত্তা পুষে রেখে দিয়েছে। সকাল হলে গিয়ে মাথায় হাত বুলোচ্ছে, বিকেল হলে ছেলে পিলে গিয়ে হাত বুলোচ্ছে, সন্ধ্যা হলে মালিক বাড়ি এসে হাত বুলোচ্ছে, তুই আমার সব। এবার আসুন কেন এই জিনিসগুলোর প্রতি আল্লাহ পাকের লাআনাত। শুনুন, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তাফসীর কুরআনের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে, তাফসীরে বাইজামি, তাফসীরে ফি জিলালিল কুরআন, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে সাইয়্যিদ দুহা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? একটা তারিখে আল্লাহ রাসূলের শরীরটা অসুস্থ হলো। তো রাসূল প্রতিদিন, শুনে নেন, রাসূল প্রতিদিন উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এক তারিখে শরীর অসুস্থর জন্য আল্লাহ নবী উঠেছেন, ওযু বানিয়েছেন, নামাজে দাঁড়ানোর মতো তাকত গায়ে ছিল না, আর ক্ষমতা হয়নি। রাসূল আবার শুয়ে পড়েছে বিছানায়। পরের দিনে আল্লাহ রাসূল দেখলেন যে কয়েকদিন হলো ওহী আর নাজিল হয় না, মানে ওহী আসে না, ওহী আসে না। এখন পাশের বাড়ি থেকে হঠাৎ একটি মহিলা কণ্ঠ থেকে ভেসে এলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লাম, তো এই মুহাম্মদ তো তোমার তো শয়তান বুঝি তোকে ছেড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। পাশের বাড়ি থেকে মহিলা কণ্ঠ ভয়েস রাসূলুল্লাহর কানে ভেসে আসলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর শয়তান কি তোকে ছেড়ে দিয়েছে? কণ্ঠটা অন্য কেউ নাই, বেঈমান আবু জাহেল নয়, আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহর চাচি। আহা, রাসূলুল্লাহর চাচি, তার কণ্ঠ থেকে কর্কট ভাষায় ভেসে এলো রাসূলুল্লাহর শানে কটূক্তি। রাসূলুল্লাহ একটু দুঃখ পেলেন, কষ্ট পেলেন। যাই হোক, চাচি তো পাশের বাড়ি, একটা কষ্ট, চাচি বললে। আর একটা বর্ণনা এসেছে, উনি বললেন, উম্মে জামিল, যে তোমার খোদা বুঝি তোমার উপরে অসন্তুষ্ট, তোমাকে ছেড়ে দিয়েছে, মনে হয় তোমার খোদা চাই না, তোমার খোদা তোমার ত্যাগ করে চলে গেছে। আর একটা হাকির রিওয়ায়াতে এসেছে ইবনে আবি শাইবার ভিতরে, যে আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি নাকি রাসূলুল্লাহকে বললেন, রাসূলুল্লাহ মনে হয় আপনার এই বিচলিত দেখে, মানে বিচলতা মানে চঞ্চলতা দেখে কেন ওই আসছে না, আল্লাহ বুঝি আপনার উপরে অসন্তুষ্ট হয়েছে। এই দুটো দেওয়াত এসছে। তো মূল ঘটনাটা আরেকটা দেওয়াত এসেছে। আল্লাহ রাসূলের বাড়িতে একজন থাকতেন, নাম হচ্ছে হযরতে খাওলা। রাসূল বললেন, খাওলা দেখো তো, মনটা আমার খুব খারাপ। খাওলা কি ব্যাপার বলো তো? আমার ভাই জিবরিল কয়েকদিন, কেউ বলেছে 4 দিন, কেউ বলেছে 5 দিন, কেউ বলেছে 10 দিন, ওহি নিয়ে আমার কাছে আসছে না কেন, দেখো তো। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর ঘর প্রতিদিন ঝাড়ু দিতেন, মুছতেন। উনি দেখলেন তার আগে কয়েকদিন আগে একটা বিড়াল ছানা, বিড়াল কুকুর ছানা, সকলের অজান্তে রাসূলুল্লাহর যে থাকার খাটপানা ছিল, থাকার যে পালঙ্কপানা খাট, এই খাট নয়, তখনকার যুগে, তো খাটের নিচে এসে শুয়ে পড়েছে, ওখানেই তার মওত হয়েছে। এখন কেউ জানে না যে রাসূলুল্লাহরা যেখানে শয়ন করে তলায় ছোট্ট কুকুরের বাচ্চা, কুকুরছানা মরে আছে। ওই আশাও বন্ধ। রাসূল ডিপ্রেশনে চলে গেলেন। ওদিকে বেঈমানরা একের পর এক কটুক্তির উপরে কটুক্তি, তোমার খোদা তোমার ছেড়ে দিয়েছে, তোমার খোদা তোমাকে আর ভুলে গেছে, নানান ধরনের কথা। রাসূল ডিপ্রেশনের ভিতরে। খাওলা বলছে, আমি ঘর পরিষ্কার করতে গিয়ে, ঝাড়ু দিতে গিয়ে দেখি রাসূলুল্লাহর খাটের যে থাকতো যে জিনিসের উপরে, তার নিচে ছোট্ট একটি কুকুরের ছানা মরে পড়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, মুফাসসিরের সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার উম্মতিরা শুনে রেখে দাও, যারা নাকি গায়েতে ট্যাটু করে বেড়াও, যারা নাকি নিজের শরীরের উপরে ট্যাটু করো, যারা নিজের ড্রেসপত্রের উপরে বড় 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 দুনিয়ার জাহান্নামী আইডলদের ছবি রেখে বড় ফ্যান বলে ঘোরো, এই ছেলেরা, নওজওয়ান যারা নাকি ঘরেতে শোয়ার ঘর কিংবা খাওয়ার ঘরেতে কোন জীবজন্তুর ছবি লাগিয়ে ব্যবহার করো, মনে রেখে দিও না, না, আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, পাক জাবানির হাদিস শরীফের ভিতরে বলেছেন, ওই বান্দার কত দূরের কথা, যে বান্দা গায়ে ড্রেস পরে থাকে, যদি ছবিওয়ালা ড্রেস পরে থাকে, ওই বান্দার নিকট আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতা ওই বান্দার কাছে জীবনে কোনোদিনও আসবে না। যে ঘরেতে এমন কিছু বিষয় থাকে, ওই ঘরেতে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা জিন্দেগি ওই ঘরেতে প্রবেশও করে না। 4 দিনের অধিক ওহি বন্ধ হয়ে গেল। আমার নূর নবী, আমার দয়ার নবী বড্ড পেরেশান হয়ে গেল। আল্লাহ নবী বারে বারে আকাশের দিকে মুখ তুলে তাকায় আর ভাবতে লেগেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ কি এমন হয়েছে জানি না, আমার ভাই জিবরিল কেন আসছে না, আমার ওহির দরওয়াজা কেন বন্ধ হলো, মন বড্ড মোচড় দেয়, কষ্ট হয়। আর বেঈমান বেদিনরা আমার নবী পাকের উপরে কটূক্তির বন্যা ভাসিয়ে দেয়। আল্লাহ নবীর ঘরের ভিতর থেকে ওই মৃত কুকুরছানাটা বার করা হলো। যেই না বার করে ঘর ধৌত করা হলো, সাথে 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 আল্লাহর ফেরেশতা বিরূহিল কুদুস, পবিত্র আত্মা ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ পাকের বন্ধু বিশ্ব নবীর দরবারে হাজির, সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, মনে কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না। আপনার চাচি আপনাকে অন্য কথা বলেছে, আপনার প্রতিবেশী গালাগাল দিয়েছে, আপনার চাচারা নিজের আত্মীয়রা আপনার আল্লাহর বিরুদ্ধে বলেছে, তবে মনে রেখে দেন, ওরা যতটুকু রটিয়েছে আমার আল্লাহ সব কিছু খণ্ডন করেছে। আপনার উপরে সূরা দুহাকে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। ওরা যতটা রটিয়েছে রটাক, আপনি দুঃখ পান কেন? আপনি যে একটুখানি কয়েকদিন বিরত ছিল, কারণটা অন্য কিছু নয়। কারণটা আপনার ঘরের ভিতরে একটা কুকুর ছানা মৃত মরেছিল, আর ফেরেশতা কখনো ওই জাতীয় জিনিসের জায়গায় ফেরেশতা আসে না। সান্ত্বনা তো দিল, দুনিয়ায় এমন সান্ত্বনা শুনেছেন? কোনদিন শুনেছেন এমন সান্ত্বনা? আরে বাপ ছেলেকে সান্ত্বনা দেয়, বাবা দুঃখ করিস না, এই জিনিসটা নষ্ট হয়েছে, আমি আজ না হলে কাল কিনে দেবো, আমরা সান্ত্বনা দেই। কেউ মারা গেছে সান্ত্বনা দেই, যে আল্লাহর হুকুম, চলে যেতেই হবে, দুঃখ করিস না, সান্ত্বনা দেই। আর আল্লাহ দিলেন জগতের সবচাইতে বড় সান্ত্বনা, গ্যারান্টি তার হাবিবকে।
আল্লাহ বললেন ওয়াদ-দুহা, শপথ সেই পূর্বাংশের। কেউ বলেছে ওটা কাল, কেউ বলেছেন ওটা একটি সময়। শপথ সেই কালের, শপথ সেই পূর্বাংশের। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আর শপথ ওই রাতের, যে রাতের মধ্যাংশের একটা সময় নিঝুম হয়ে যায়। রাত যখন গভীর হয় দুনিয়া সব স্তব্ধ হয়ে যায় না, যায় না? আল্লাহ শপথ করলেন ওই রাতের, যে রাতের ওই সময়টা, যে সময়টা মানুষ নিস্তব্ধতায় থেকে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার খোদা, আপনার আল্লাহ, আপনার ইলাহ, আপনার মালিক আপনাকে ত্যাগ করে যায়নি। বেঈমানরা বলেছে ত্যাগ করেছে, আপনার আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ। জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবকে জিন্দেগিতে কখনো ত্যাগ করতে পারি না। হাবিব সান্ত্বনা নেন, আমি আল্লাহ আপনাকে ত্যাগও করিনি, আপনাকে ভুলেও যাইনি। যদি বলেন সুবহানাল্লাহ। তারপরেই বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনি যে সময় ভিতরে পূর্ববর্তী যে সময়টা ফেলে এসেছেন আর পরে যে সময়টা আসছেন, ওই সময়ের থেকে এই সময়টা অনেক কল্যাণপ্রাপ্ত, দামি। মানে ওই সময় আমি আল্লাহ আপনাকে কিছু জিনিস দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এমন এমন নিয়ামত দান করব যে নিয়ামতের দুনিয়ার মানুষ শুনলে চমকে যাবে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন, দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ জানিয়েছেন হাবিব, আপনাকে আমি কি এতিম অবস্থায় পাইনি? আপনাকে এতিম নিঃস্ব অবস্থায় পাইনি আমি? ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে ক্ষুধার্ত অবস্থায় পাইনি। এবার হাদিসগুলো কোরআনের আয়াতের সঙ্গে একটু মিলিয়ে দেই, আপনাদের হয়তো বুঝতে পারবেন না। হয়তো আপনারা যদি বলেন যে হুজুর আমাদের ভালো লাগছে না এই বিষয়টা, অন্য বিষয় বলেন, তাহলে আমি কোরআনের আয়াত ছেড়ে দিচ্ছি, এটা অন্য জায়গায় যাবো। তবে আশা করি খুব একটা খারাপ লাগবে না। কোরআনের আয়াত যদি শুনতে ভালো না লাগে, জানবেন ভিতরেও কিছু গন্ডগোল হচ্ছে। সবাই সব মজলিসে কোরআনের আয়াত চলে না, বাবা দুঃখ করবেন না। আমি নিজে জলসা করছি 2-4-5 বছরের উপরে, মাশাআল্লাহ আপনাদের দোয়ায় 24 পরগনা উত্তর দক্ষিণ থেকে মুর্শিদাবাদ এদিকে বীরভূম পর্যন্ত, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, রীতিমতো পড়তে প্রায় যাওয়া হয়। মাসে 2-4 বার হলে যাওয়া হয়, আল্লাহ নিয়ে যাচ্ছে। আমি এমনও জায়গা দেখেছি যেখানে কোরআনের কথা শোনার আগে কমিটি এসে বলছে হুজুর অমুক হুজুরিদের একটু গস করো। কথা বুঝলেন না? এই খেজুর গাছের রস হয়তো, তাল গাছেরও হয়, শীতকালে হয়তো খেজুর গাছের রস। এই রস, অনেক রস এক জায়গায় পেড়ে আস্তে আস্তে জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে কি হয়, গুড় হয়তো। আর যদি অনেক রস এক জায়গায় মেরে গুড়ের আগে তুলে নেওয়া হয় পাতলা, ও কি গুড় হবে? কথা বলেন না, ও কোনোদিন গুড় হবে না। তো আমরা যদি মনে করি ওয়াজ নসিহত থেকে হুজুর অমুক পীর সাহেব হুজুরের জীবনী বলেন, তাহলে গুড় আমি নেবো না, পাতলা অবস্থায় তুলে দেন। একজন হয়নি এখন খিস্তি, তারপরে হয়নি তো যা হয় তাই দাও। কথা বুঝলেন? আমার বাস্তব জীবনে বলছি, আমি পড়তাম একটা সময়, তো আমি বাংলা প্লাস আরবি লাইন দুটো লাইনেই পড়াশোনা করেছি। তা বসিরহাট ছিল আমাদের এক্সচেঞ্জ অফিস, যারা শিক্ষিত একটু এরা বুঝবেন। আগে এক্সচেঞ্জ অফিস একটা কার্ড হতো, কার্ড। তো এক্সচেঞ্জ অফিসে একটা কার্ড হতো, এক সময় রিনিউয়াল ডেট ছিল, গিয়েছি আমি। তো শনিবার দিন সম্ভবত গিয়েছি, সম্ভবত একটা কত। তো মানুষ যিনি চাকরি করতেন পরিচিত, হাসছে, বলছে তোকে যে সই দেবে রিনিউয়ালে সে চলে গেছে। আর স্যার একটু করে দেন না। হেসে বলছে শোন, তাহলে হাউসফুল বুঝিস? মানে হ্যাঁ পড়াশোনা করি, হাউসফুল বুঝবো না? হাউসফুল মানে পেটটা বা জায়গা নিয়ে আর হবে না। সামনে বোর্ড লেখা আছে হাউসফুল, তাও যদি বলি হাউসফুল একটা দাও, তো কি আনো হবে? তাও তো তো বলছি আজকে টাইম 12টা, শনিবার মানে 12টা, এর বৃদ্ধি টাইম নেই। তুই 1 ঘন্টা 10 মিনিট লেট করেছিস, সে লোক চলে গেছে, এখন তুই বলছিস আমার কাছে সই দাও। আমি কোথাতে সই দেবো? সেই হাউসফুল বোর্ডের মতো হলো। তো আমরা যদি মনে করি কোরআন ছেড়ে দিয়ে অন্য কিছু শুনবো, শোনাবো যায়, কিন্তু কোরআন থেকে এত সুন্দর মধু আর মজা পৃথিবীতে কখনো আপনি পেতে পারেন না। আপনি কি নেবেন কোরআনের নেই? আপনাদের তো চাষিবাসী এলাকা, ঠিক না ভুল বলছি? চাষিবাসী এলাকা তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা রহমানের ভিতরে বললেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবুন। আল্লাহ বলেন ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। বান্দা, আমি আল্লাহ তোদের উপরে দিয়েছি রহমতের জন্য ফল মূল নানা ধরনের সবজি দিয়েছি। তারপরে বললেন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। এবার আল্লাহ বললেন
আমি দিয়েছি আবরণযুক্ত ফল, খোসাযুক্ত ফল, দানাযুক্ত ফল। বোঝেন আপনারা এই বিষয়গুলো? এই আবরণযুক্ত ফল হয় আরবের জমিনে, নাম হচ্ছে খাজুর। খাজুরের উপরে দেখবেন এক ধরনের ছাল থাকে। খাজুর কিন্তু আপনি ডাইরেক্ট খেলেই গোস্ত পাবেন না, খাজুরের যে মূল গোস্ত পাবেন না, উপরে এক ধরনের ছাল থাকে, ছাল দেখবেন একটা ছাল থাকে খাজুরের। তো আল্লাহ বললেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আমি আল্লাহ খোসা বিশিষ্ট দানা বিশিষ্ট খাদ্য ফসল আমি আল্লাহ তোদের ফল দিয়েছি। খাজুর হলো খেলাম, গম হয় বাবা, গম বোঝেন তো? এই গম হওয়ার পরে গম কি পুরোটা আমরা খেতে পারি? চাষ করার পরে এই গমের একটা অংশ কারা খায়? জি, পশু পাখি খায় না? ধান যে করেন, ধান চাল যে খান, ভাত খাই আমরা, এই চালের একটা অংশ কারা খায়? পশু পাখি খায়। কল্যাণকে বিধানটা দিলেন কে? কথা বলে না আল্লাহ। আল্লাহই তো দিয়েছে। আল্লাহ বললেন আমি দিয়েছি, তোরা উপকৃত হবি না, আমার গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ উপকৃত করবো। যদি বলেন সুবহানাল্লাহ। এই মাথা মোটার দল মনে করতে আমি চাষ করতেছি, আমার জমি আমি যা খাই, বিশ্বাস হয়ে গেছে। কথা বুঝলো না? ইয়ে মনে করতে আমার এক এটা ফসল হয়েছে হুজুর, সে কথা সে বলা যাবে না। কি ফসল হুজুর? কিরা কি করে? আমার শাওরি দোয়া করেছে, ঘরে মা দিয়েছে, ও মার কথা একবার বলিনি। ই বলতে শুধু হজুরি কাজকে টুপি খুলতে ফুঁদে দেন, টুপি খুলে বলে ফুঁদে দেন। হ্যাঁ, ফুঁ দেওয়ার ব্যাপারটা কি ব্যাপার? হুজুর একটু ফুঁদে দেন। এই বড় মাছ নিয়ে গেছে হুজুর, এলাম মাছ কি হবে হুজুর? আপনার আমি আপনার জন্য স্পেশাল ধরে দেখে দিয়েছি। হাই রে হতভাগা, তোর বাড়ি মা দিয়েছে, তোর জান্নাত স্পেশাল, তুই মার কাছে একবার যাও, মা এই মাছ টেনেছি, আজকের এই মাছের মাথাটা তোমায় খেতে হবে। তো বলেই দেখ না তোর জান্নাত ছুটে আসে কিনা আসে, তুই ছুটির জন্য জায়গায়। আমি বিরোধী নয়, খারাপ বলছি না, আমি আপনাকে বাস্তবটাই বলছি। পৃথিবীর কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন মুফতি সাহেব এর উপরে ফতোয়া দিতে পারে না যে মা সেবা বাদ দিয়ে আপনি দুনিয়ার অন্য কারো সেবা করতে যাবেন। নাথিং নেভার। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্ত এই হাদিসের ইবাদতে ফলো করে গেছেন জিন্দেগিতে, স্বয়ং নবীরা। আর আমি আপনি কোথাকার থেকে সামান্য যোগ্যতায়। তো আপনি যে জিনিসটা করবেন আলহামদুলিল্লাহ, শায়েখ মাশায়েখ ওলি আব্দাল আমাদের পথ প্রদর্শক, তারা আমাদেরকে চিনিয়েছে এই পথটা হচ্ছে সোজা, এই পথটা ব্যাক, এই পথে যেও নি, পথে যাও। তাই বলে আমরা মূল রুট চেঞ্জ করে দিতে পারি না, কোরআন হাদিসের রুটকে আমরা চেঞ্জ করে দিতে পারি না। আজ মুসলমান কেন এত বড় অবহেলিত? এরা রুটটাকে চেঞ্জ করে দিয়েছে বলে তাই মুসলমান অবহেলিত। আর রুট যদি এরা চেঞ্জ না করতো, মুসলমান কখনোই অবহেলিত হতো না। 2 নম্বর শোনেন, এমন একটা জিনিস বলছি আপনাকে আজকে, আমি আমার মনে হয় কোনোদিন শোনেননি, আমি ফার্স্ট আপনাকে শুনিয়ে যাচ্ছি। শুনেন ঘটনাটা, আমি ছোট্ট একটা কথা বলি, শুনেন। ইয়েমেনের একজন বাদশা, ইয়েমেনের একজন বাদশা, নাম হচ্ছে বাওয়াক। ইনি দেশ সম্পর্কে দুটো মতভেদ আছে, কেউ বলেছে ইয়েমেন আর কেউ বলেছে আলজেরিয়া। নাম হচ্ছে বাওয়াক, শুনে রেখে দেন আমার কথাটা। তো এই বাওয়াক খুব ভালো একজন রাজা ছিলেন, বাদশা, খুব সৎ। তো ন্যায়পরায়ণ বাদশা এক তারিখে বললেন যে আমি শুধু ন্যায় হয়ে কি হবে, আমার গোটা রাজত্ব যদি ন্যায়পরায়ণ না হয়, বিচারপতি থেকে নিয়ে লোয়ার অর্ডার থেকে নিয়ে আপার পর্যন্ত, আপার থেকে নিয়ে লোয়ার পর্যন্ত সমস্তটা যদি ন্যায় না হয়, স্ট্রং না হয়, তাহলে আমার রাজত্বের কোনো মূল্য নেই। উনি চিন্তা করে বললেন, খবর নিলেন রাজপ্রাসাদের থেকে যে ভালো বিজ্ঞ বিচারক কোথায় পাওয়া যাবে। তো একজন উনার পরামর্শদাতা বললেন, জাহাপানা আপনার রাজত্বে অমুক জায়গায় একটা ভালো বিচারক আছে, এত ভালো কাজী, উনি যা ফয়সালা দেন রাসূলুল্লাহ সুন্নতে নববী অনুযায়ী আল্লাহর হকের উপরেই ফয়সালা দেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো বাদশা তো নিজের বাদশাহিত্য পোশাক ত্যাগ করলেন, সম্পূর্ণ একদম একজন ব্যবসায়ী বণিকের পোশাক পরে উটের উপরে সাওয়ার হয়েছেন, সেই কাজীর কাজ যাচ্ছেন। ঘটনাটা পুরো শুনবেন, এর ভিতরে আল্লাহ অনেক হিকমা দিয়েছে। আমি নিজে যখন পড়েছি অনেক হিকমা পেয়েছি, বুদ্ধি, ভালো জিনিস পেয়েছি। উনি যেতে যেতে রাস্তায় মরুভূমি প্রান্তর, তো যেতে যেতে দেখতে পেলেন একজন মানুষ হাত সামনে দিয়েছে, বসে বসে হাত সামনে দিচ্ছে। উনি পাশে গিয়ে, দয়ালু মানুষ তো দাঁড়িয়েছে, কি ব্যাপার? তাতে আমি গরিব মানুষ, আমি ফকির মানুষ, আল্লাহর রাস্তায় কিছু দান করে। উনি পকেটে যা ছিলেন এরকম করে নিয়ে বলছেন, না আল্লাহর রাস্তায় খুশি হও, একটা ভালো মোটা অঙ্কের টাকা দিয়েছে বলে চলে যাচ্ছে। যে চলে যাচ্ছে ওই মানুষটি, খোঁড়া মানুষটি বাদশার জামা টেনে ধরেছে, বলছে দাঁড়ান, আপনি চলে যাচ্ছেন কেন?
কি দয়া করে একটু ঘোড়ার উপরে আপনার একটু মায়া হয় না? কি করতে হবে? তুমি তো তোমাকে দান করলাম, শুধু দান করলে হয়? আমাকে একটু ঘোড়ার পিঠে বসিয়ে আমার গন্তব্য পর্যন্ত একটু পৌঁছে দেন। এই বিরাট মরুভূমিতে কেউ নেই, কোনো বাহনও নেই যে আমি যাবো, আমি ঘোড়া মানুষ। বাদশা বললে ঠিক আছে, নিজে তুলে দিলে ঘোড়ার উপর, এবং তারপরে নিজে বসলো। যেতে 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 বলছে কোথায় নামবো? অমুক জায়গায়। সেখানে কি বলছে নামো। তাছাড়া মাথা খারাপ, আপনি নামেন। আমি নামবো কেন? আপনি নামেন। তুমি বলো কি আমি নামবো মানে? ঘোড়া আমার, আপনি আমার কাছ থেকে ডাকাতি করেছেন, আপনি নামেন। কে বলছেন? উত্তর দেন, কে বলছেন? ঘোড়া বলছে। ঘোড়া যায় না যে বাদশা, ঘোড়া বলছে যে আপনি আমার কাছ থেকে জোর করে ডাকাতি ছিনতাই করে নিয়েছেন, আদতে ঘোড়াটা হচ্ছে আমার, ছেড়ে দেন, আপনি নেমে যান। বাদশা হকচকিয়ে গেছে, কি সর্বনাশ। বাদশা বলছে তুমি বলছো কি? তুমি জানো? তো কি জানার আছে? এখানে ঘোড়া আমার, আমি নিয়ে এসেছি, আপনি রাস্তায় আমার কাছে ছিনতাই করে নিচ্ছিলেন। চলেন বা কাজীর কাছে বিচার দেবো। কাজীর কাছে গিয়েছে বিচার দিতে। তো বিচার দাঁড়িয়ে আছে, তার আগে গিয়ে শুনছে কাজীর যিনি উজির আছেন বলছে একটা বিচারের জন্য এসেছি। তো আপনারা ওয়েটিং থাকেন, ধৈর্য ধরেন, আপনাদের আগে আরো দুটো বিচার আছে, বিচার হচ্ছে। বাদশা বর্ণনা করছে আমি দাঁড়িয়ে আছি, বিচার হচ্ছে। এক নম্বর বিচার হচ্ছে, একটা অপূর্ব সুন্দরী নারী দুটো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, একজন বুদ্ধিজীবী আর একজন কৃষক। কৃষক বলতেছে এ আমার বিয়ে করাবো, বুদ্ধিজীবী বলতেছে না এটা আমার বিয়ে করাবো। কৃষক বলছে এটা আমার বিয়ে করা বেবি, এর কাণ্ডজ্ঞান একটু কম, মানে একটু বোকা আর মুখ্য একদম। বুদ্ধিজীবী বলছে এ আমার বিয়ে করাবো বেবি, এ গোমরাও নয় কিচ্ছু নয়, লেখাপড়া একটু কম হতে পারে কিন্তু গোমরা নয়। মহা সমস্যা। বাদশা বলল ঠিক আছে, এই মহিলা আজকের রাত্রে কাজী বলছে আমার এখানে থাকবে, কাল সকালে আসবে, কালকে তোমাদের বিচারের রায় শোনাবো। দুই নম্বর আসামি একজন তেলওয়ালা, একজন কসাই। টাকার থলির উপরে হাত একজনের আর একজনের হাত উপরে, তার মানে ছিনতাইয়ের ব্যাপার। কি ব্যাপার? কসাই বলছে জাহাপনা, আমি এর কাছ থেকে তেল খরিদ করেছি, আমি এখান থেকে অর্থ নিয়ে যেই না দিতে গিয়েছি তহবিল বার করেছি, ও হাত মেরেছে, আমার কাছ থেকে ছিনতাই করবে, বিচার করেন। তেলালাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার? তো জাহাপনাই মিথ্যে বলছে, আমি তেল দিয়েছি, বিক্রি করেছি, ও আমাকে একটা সোনার মোহর দিয়েছে, আমি মোহরটাকে ভাঙানোর জন্য আমি আমার গাঁটির থেকে তহবিল যেই বার করেছি ও হাত থেকে ছোমেললে দৌড়ে পালাচ্ছিল, ধরে নিয়ে এসেছি, বিচার করেন। তো হচ্ছে এই তহবিলটা জমা রাখো আমার কাছে, কালকে রাজ বিচার, কালকের বিচারে ফয়সালা রায় হবে। তিন নম্বর বাদশার বিচারে গিয়েছে, একই যখন রায় পেশ হলো, ঘোড়া আমার কাছেই, তার কালকের বিচারে রায় হবে। তিনটে হেভিওয়েট বিচারের রায় হবে। আপনারা অনেক দিন ওয়াজ শুনেছেন, অনেক বুদ্ধিমান হুজুর পীর সব ঘেটেছেন, একটু প্রশ্নটা ছুড়েই দিলাম, কেউ একজন হিকমা দিয়ে একটা উত্তর দিয়ে আমার বলেন দিন হুজুর এইভাবে হতে পারে? কথা বলতে পারলেন না? এটা হচ্ছে আল্লাহর বিবেক আর বুদ্ধি। সেজন্য কোরআনে আল্লাহ আল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এই হিকমা বুদ্ধি বিবেকের কথা বারবার আল্লাহ বলেছেন। এই হিকমার বিবেক হচ্ছে এমন একটা জিনিস যেখানে সবকিছু আদালত হার মানে। একটুখানি ব্রেন খাটাবেন, আদালত হার মানবে। আপনার কোনো বই সিলেবাসে লেখা নেই, একজন বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, তিনি অসহায়, দেখতে পাচ্ছে কাঁপছে শীতের রাত্রে, শীতের বেলায়, এটা কোনো বই সিলেবাসে লেখা নেই, তার জন্য একটা কম্বল কিনে গায়ে জড়িয়ে দাও, তার শীতটা নিবারণ করো, আল্লাহ তোমার অনেক অনেক ইহকাল পরকালে শান্তি দেবে। এটা কিন্তু সিলেবাসে লেখা নেই, এটা আউট অফ সিলেবাস, এটা হিকমার সিলেবাস, বুদ্ধির সিলেবাস।